আজকের গল্প বুদ্ধিমান জেলে আর দৈত্য। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বলি কি গো শুনছো, এখনো দাঁড়িয়ে আছো? বেলা হয়ে গেল, বাজার করবে না? কেন, গতকালই তো হাট থেকে 600 টাকার বাজার করে দিলাম। মাছ সবজি সেগুলো ব্যবহার করো, সেগুলো রান্না করো। যাই হোক, আমি এখন সমুদ্রে বেরোচ্ছি জাল ফেলতে। এখন ঘরে যা আছে তাই দিয়ে তুমি রান্না করে নাও, আমি জাল ফেলতে যাচ্ছি। হ্যাঁ তাই যাও, তবে 3 বার নয়, আজকে 4-5 বার জাল ফেলবে। মাছ উঠলে তবে বাজারে বিক্রি করে তবে আসবে। ধুর ধুর, এই বউটার মুখ জামটা শুনতে শুনতে জীবনটা কয়লা হয়ে গেল। আরে আমার বাবা শিখিয়ে দিয়ে গেছিল 3বারের থেকে জাল বেশি ফেলবি না, 4বার ফেললে বিপদ হবে। কিন্তু আজকে যা হবে হবে, 4বার ফেলবই। ওহ, মাছ সমুদ্রে তো চলে এলুম, 2বার জাল ফেলেছি, এইবার ফেলবো। যদি হয় ভালো, মাছ পাই ভালো, নাহলে ফেরত যাব। কিন্তু বাড়িতে খালি হাতে গেলে তো আবার খেঁচানি দেবে। দেখি আজকে যা হবে হবে, আজকে 4বার জাল ফেলবো এবং যা পাবো তাই নিয়েই বাড়ি যাব। দেখি এই 4বারে কি, এই তো 4বারে একটা বোতল পেলাম। দুধ চাই, কি হবে এই বোতলে? বোতলটা নিয়ে সতীশ জেলে রাগে গড়গড় করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর ভাবতে লাগলো, কেন যে 4বার জাল ফেললাম। ছোটবেলা থেকে সে বাবার কাছে শুনেছিল 3বারের বেশি জাল ফেলতে নেই। সে ছুঁড়ে ফেলে দিল বোতলটা, আর বোতলটা ফেলে দিতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি হলাম জিন। মানে মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো, ছেড়ে। আমার হাত থেকে বেঁচে ফিরলে তবে না বাড়ি যাবি? দাঁড়া, আমি তোকে আমার কিছু জাদুবিদ্যা দেখাই। আমি কত রূপ নিতে পারি, আমার ক্ষমতা দেখ। দেখ এবার আমি কি করতে পারি তোকে। দেখ আমি পাখি হয়ে গেছি। ওরে বাবা রে, দৈত্য খেয়ে ফেললো রে, বাঁচাও আমায়, বাঁচাও রে, বাঁচাও রে। ওরে বাবা, ওরে বাবা, এইবার আমি হাতি। দেখলি আমার কত ক্ষমতা? ওরে বাবা জিনি ভাই গো, আমাকে ছেড়ে দাও, তুমি খুব শক্তিমান, আমি বুঝতেই পেরেছি। আমায় ছেড়ে দাও, আমি তোমায় জল থেকে উদ্ধার করলাম, আর তুমি কিনা আমায় ভয় দেখাচ্ছ, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তোমায় উপকার করলাম আর তুমি আমায় মারতে চাইছো? আসলে আমি গত 10 বছর ধরে অপেক্ষা করছি এই বোতল থেকে বেরোবো বলে। তুই যদি আমায় 10 বছর আগে দিতিস বের করে, আমি তোকে রাজা বানিয়ে দিতাম। কিন্তু আমি এখন প্রতিজ্ঞা করেছি, যে আমায় উদ্ধার করবে তাকে পুরো আস্ত গিলে খাবো। না, এ খুব শক্তিধর, এর হাত থেকে বাঁচার জন্যে আমাকে একটা উপায় বুদ্ধি করতেই হবে। আবার ভূতের রূপ নিয়েছে, ওরে বাবা। বলি জিনি ভাই, তুমি এত বড় শরীর নিয়ে কি করে এর ভেতরে ছিলে গো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটু ঢুকে দেখাও তো। তোর বিশ্বাস হচ্ছে না? দেখ আমি তোকে বিশ্বাস করিয়ে দিচ্ছি, তারপর তোকে চিবিয়ে খাবো। এই এবার চিবিটা খোল, আমি বেরোবো। খোল খোল। পাগল নাকি, চিপি খুলে দেবো? ওসব আর হবে না। যাক বাবা, এ যাত্রা বেঁচে গেলাম। তোমাকে আমি চিপি খুলে দিই আর তুমি আমাকে চিবিয়ে খাও, অত বোকা নেই। আমি যে পাপ করেছি তোমায় জল থেকে বার করে, সেই পাপ খণ্ডন করব, আবার তোমাকে আমি জলেই ফেলে দেবো। বাপ রে বাপ, কি বিপদে পড়েছিলাম, আমাকে ক্ষমা করো, আমার খুব পাপ হয়েছে তোমায় জল থেকে তুলে। ভাইটি আমার, তুই আমাকে একবার চিবি খুলে বার করে দে, তোকে অনেক টাকা পয়সা দেবো, দয়া কর। তোকে আমি মারবো না, কথা দিলাম, আমি তোকে অনেক ধন সম্পদ দেবো। তুই খুব ভালো মানুষ, তুই আমাকে আবার বোতল থেকে বার করে দে, দয়া কর, দয়া কর, বাঁচা। না না, ভালো মানুষেরও দরকার নেই, আর তোর টাকা পয়সারও আর তোর থাক, আমার দরকার নেই। তুই জলের জিনিস জলে যা, আমার অত লোভ নেই। তোর টাকা পয়সা তুই রাখ, আর তোর মতো অমঙ্গল জিনিস যত সমাজের বাইরে থাকে ততই ভালো, তুই যা। বোতলটাকে সতীশ জেলে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল, আর মনের আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানালো যে সে এই বিপদ থেকে মুক্তি পেয়েছে। সে গরিব হতে পারে, কিন্তু সে লোভী নয়। সে খুব খুশি মনে বাড়ি ফিরে এলো। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবে।